আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। চাঁদ রাতে থেকে ঈদ পর্যন্ত কি কি রান্না বান্না করলাম আমি তোমাদের সাথে আজ শেয়ার করব। অনেক আপুরা কমেন্ট লিখেছে কুরবানি ঈদের ভিডিও দেওয়ার জন্য, তবে আমি সময়ের অভাবে রিপ্লাই দিতে পারিনি। এখন ভিডিওর মাঝে মাঝে আমি রিপ্লাইগুলো দিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। চাঁদ রাতে আমার বান্ধবীর মেয়ে আমাকে মেহেদি পরিয়ে দিল। সন্ধ্যার পরে নাস্তা খেয়ে আমি মেহেদি পরার জন্য বসে গেলাম। এই মেহেদি দিতে যেয়ে 9টা-10টা বেজে গেল, অনেক টাইম লাগে। প্রতি বছরে আমার নিজেরটা আমি নিজেই দেই, বাট এবার আমার বান্ধবীর মেয়ে আমাকে মেহেদি পরিয়ে দিল। এইবার ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগলো। মেহেদিটা শুকানোর পরে আমি হাতটা ধুয়ে কেক বানানোর প্রস্তুতি নিলাম। চাঁদ রাতের সময় আমি এই কেকটা বানিয়ে কমপ্লিট করে নিয়েছি। প্রতি বছরে আমি ঈদের কাজগুলো চাঁদ রাতের সময় কিছু কাজ করে নেই, যাতে আমি ঈদের দিনে আরও কিছু কাজ করতে পারি। এই কেকটায় আমি কোনো ডিজাইন করব না, আমি নর্মালভাবে কেকটা বানিয়ে নিব। আমি ক্রিমের ভিতরে কিছু কালার অ্যাড করে আমি উপরে দিয়ে দিচ্ছি। দেখো লুকটা কত সুন্দর লাগছে। আমার কাছে বেশ কালারটা খুবই ভালো লাগলো। তোমাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তোমাদের আমি কেকের ফুল ভিডিওটা দেখালাম না। অন্য কেকের রেসিপিগুলো অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আর চাইলে তোমরা দেখে নিতে পারো। তারপরে বানিয়ে নিচ্ছি আমি নান রুটি। নান রুটি রেসিপিটা আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি কমেন্ট বক্সে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। মানহা মাইশা লিখেছে, আপু আপনির কোরবানি ঈদের মিনি ব্লগ দিয়েন। ধন্যবাদ আপু, দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা আপু লিখেছে ব্লগ দেখতে চাই, আরও ভিডিও দাও। ধন্যবাদ তোমাকে আপু কমেন্ট করার জন্য। উম্মে সালমা আপু লিখেছে, এরকম রান্নার ব্লগ, বিভিন্ন জায়গার ব্লগ দেখতে চাই, ভালো লাগে এরকম ব্লগগুলো। ধন্যবাদ আপু, এরকম ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব। জুয়ারিয়া ইসলাম লিখেছে, কোরবানি ঈদের রেসিপি দিও প্লিজ প্লিজ। থ্যাংক ইউ আপু, দিয়ে দিচ্ছি। এই আপুর কাছে কাচ্চি রেসিপিটা ভালো লেগেছে, ধন্যবাদ আপু। সকালবেলা উঠে আমার বাচ্চাদের রেডি করে নামাজ পড়তে পাঠিয়ে দিলাম। এই ফাঁকে আমি পুরা ঘরটা ক্লিন করে নিলাম, একটু লেট হয়ে গেছে। তারপরে চলে আসলাম কিচেনে। প্রথম যেটা করব ওইটা হলো আমি সেমাইটা রান্না করে নিব, কারণ ঈদে এই সেমাইটা না করলে নয়, এটা করতে হবে। নিশা ইসলাম কমেন্ট করেছে, আপু এমন মিনি ব্লগ আরও চাই, এমন ভিডিও খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমি অনেক খুশি হই। সামনে আরও ভিডিও দিতে আমার ভালো লাগবে। সেমাইটা রান্না করার পরে খিচুড়ি আর গরুর মাংসের কালো ভুনা রান্না করে নিয়েছিলাম। টেবিলে খাবার দিচ্ছি, সবাই আমরা একসাথে খাবো। রান্না করতে যেয়ে অনেকটা টাইম হয়ে গেছে, তাই আমরা অনেক লেট করে খাচ্ছি। সালাডটা আমি টক দই দিয়ে বানিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে এই সালাডটা খুবই ভালো লাগে। এই সালাডটা আমি খুব সিম্পলভাবে বানিয়ে নিচ্ছি। এই সালাডটা বানানোর জন্য আমি শসা নিয়েছি, কাঁচা মরিচ, পেঁয়াজ, তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু সস। আমার কাচ্ছির রেসিপি দেখে এক মিনা আফু কমেন্টে লিখেছে, সে আমার কাচ্ছির রেসিপি দেখে এইবার ঈদে কাচ্ছি রান্না করে খাবে। ধন্যবাদ আফু আমার ভিডিও দেখে রান্না করার জন্য। এই আর্টিফিশিয়াল কলা পাতাটা আমি কোথা থেকে কিনে নিয়েছি তোমাদের আমি পরে ভিডিওতে দিয়ে দিব। কলা পাতাটা আমি সব খাবার দিয়ে সাজিয়ে নেব। এমন সাজানো গুছানো খাবার থাকলে কার না ভালো লাগে বলো? আর এরকম সাজানো থাকলে খাবার আমার কাছে খেতে খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাইও। কাচ্ছির রেসিপিতে আর একটা কমেন্ট এসেছে, নাম হচ্ছে তালহা, কমেন্ট লিখেছে খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য। মাকসুদা কিচেন থেকে আর এক আফু লিখেছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে বিফ কাচ্চি বিরিয়ানিটা। ধন্যবাদ আফু সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমার আরেকটা ভিডিওতে কমেন্ট করেছিল মালিহা হোসেন, লিখেছিল মাশাআল্লাহ। ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমার ছেলে বাইরে থেকে এসে ঘুমিয়ে পড়েছিল, তাই খাবারের জন্য ডেকে তুললাম।
গোছলের আগে আমি খেয়ে নিলাম। সেমাইটা আমি বেশি খাবো না, কারণ কাজু বাদাম দেওয়া আছে। আমার অ্যালার্জির কারণে আমি কাজু বাদামটা খেতে পারি না। এখন যেটা খাবো কেক। কেকটা আমার কাছে খুবই ভালো লাগলো। মাংসটা বসিয়ে আমি গোসল করতে যাব। বেলা 4টা বেজে গেল। আর এই ফাঁকে আমি একটা কমেন্ট পড়ে নিচ্ছি। আবিদ হোসেন লিখেছে, বাহ আপু, দারুণ চিকেন চাপ। ধন্যবাদ আবিদ হোসেন তোমাকে। রাবিয়া জাহান লিখেছে, লাভলি রেসিপি। ধন্যবাদ রাবিয়া জাহানকে। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এভাবে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।